কলকাতা। কলকাতা নানা বৈচিত্র্য, নানা বৈশিষ্ট্য নিয়ে হয়ে উঠেছে আমাদের প্রাণের শহর। সেই কত বছর আগে 1690 খ্রিস্টাব্দে আগস্ট মাসে এক বৃষ্টি মুখর দিনে সুদূর ইংল্যান্ড থেকে জবচার্নকের তরী এসে ভিড়ল হুগলি নদীর তীরে সুতানুটিতে। জলাপাতায় কি ছড়ালো, পেনিয়া খাদের চাল চুনো পুঁথি ধরতে গিয়ে এপি অবাক কাণ্ড, রুই কাতলা নয় উঠলো তিমি প্রকাণ্ড। কি উঠলো খ্যাপলা জালে রাজত্ব আর সোনা, লোভের লাভের করি কিন্তু বড় কঠিন গোনা। দেখা হিসেবে ভুল হয়নি কোনো মতেই, রাজধানীটা দিল্লি গেল সে কলকাতাতে। হ্যাঁ, কলকাতা হয়ে উঠেছিল ব্রিটিশ ভারতের রাজধানী। সে তো অনেক পরের কথা। তার আগে জবচার্নক সুতানুটি গ্রামটার সঙ্গে আরো দুটি গ্রাম গোবিন্দপুর আর কলকাতা জুড়ে নিয়ে প্রতিষ্ঠা করলেন নগর কলকাতা। কিন্তু আর দুটি গ্রাম গেল কোথায়? এখন অবশ্য পাতাল রেলের দৌলতে সুতানুটি গ্রামটার নাম শুনতে পাই, কিন্তু কোথায় সে গ্রাম? নামের পেতে গেল তিনটে গ্রাম। আইনা শহর কলকাতা, হায় শিয়ারাম, বড় হবার ইন্নাহি দাম, দুই ভাইকে গিলে ফেলা, সুদে আর আসলে গুণে আর ভাগ ফলে, সেই দামটাই গুনছে এবার কলকাতা। তামাম চেহারা ফেলা, ইংরেজি তো রেহাই নেই, কলকাতা নয় ক্যালকাটা, যদি বলি কলকাতা, ये दिल्ली, ये बॉम्बे, मेरा शहर बेपत्ता। তারপর দিন গড়িয়েছে ব্যবসা বাণিজ্যের দৌলতে ক্রমশ গড়ে উঠেছে কলকাতা। ব্রিটিশ, ডাচ, পর্তুগিজদের জাহাজ নানা সামগ্রী নিয়ে ব্যবসা করতে এসেছে কলকাতায়। কলকাতা কলকাতা সুকিটি, কলকাতা কলকাতা চলে পাচ্ছি, কলকাতা কলকাতা হায় আজি, কলকাতা এগোলি রক্তলোহিত, মাঝে মাঝে নাড়া খাই লেগে ওঠে হিট, কলকাতা ভাঙে তো নমস্কার না, উন্নতি অবনতি হাঁটি হাঁটি ভাব, কলকাতা মেয়ে হবে চুটকালে গা। এই কলকাতাতে বসবাসকারীদের কলকাতাকে নিয়ে স্বপ্ন দেখারও শেষ নেই। এমনকি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও কলকাতাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু, চেয়ে দেখি ঠোকাঠকি বড়গা গড়িতে, কলিকাতা চলিতেছে নড়িতে নড়িতে, ইটে গড়া গন্ডার, বাড়িগুলো সোজা, চলিয়াছে দুত্তার জানালা দরজা, রাস্তা চলেছে যত অজ
সময় হলে তো কথাই নেই। রিক্সা ডুবেছে আর ট্যাক্সি অচল, রাস্তায় দাঁড়িয়েছে এক গলা জল। চাকাওয়ালা যাবতীয় বাহন বেকার, এমনকি ভেবা চাকা ডবল ডেকার। কলকল ছল ছল জল ছুটে যায় শ্যামবাজারের থেকে ধর্মতলায়। এই নাকি কলকাতা? আরে দূর দূর, এ যে সেই সুতানুটি গোবিন্দপুর। কলকাতা এখন মহানগরী, কলে করে বেড়েছে বসতি, পাল্লা দিয়ে বেড়েছে যানজট। টডমডম, থপছপ, রাধেশ্যাম, রোকে, অমরফুল, হুলস্থুল, সর্ষে ফুল, শোকে, কড়কড়ে, টেম্পো, হাইরে ট্রাম, ঘন্টে রাম, বড় বাজার, জেম্বো। এত ট্রাফিক থাকতেও বাসে ট্রামে ভিড়ের শেষ নেই। কখনো কখনো দেখা যায় মানুষ বাদুড় ঝোলা হয়ে চলেছে, ভিতরে ঢুকতে পাওয়া অসম্ভব। যাতায়াতের ভীষণ বিপদ কলকাতার এই শহর। ঠেসা ঠেসি, ঘেঁষা ঘেঁষি, দৈর্ঘ্য প্রস্থ বহর। এই তো সেদিন বাসে চেপে গিয়েছিলাম হাজরাতে, ফিরে থেকে মারলো কনুই, জল জমেছে পাজরাতে। ফেরার পথে এমন ঠেলাঠেলি যে নেমে দেখি, হায় রে এ কি, পরনে নেই ধুতি যে। কলকাতার আরেকটি যান ট্রামগাড়ি। সেই দূষণমুক্ত যানটি কলকাতার অহংকার। কারণ ভারতে কলকাতা ছাড়া কোথাও ট্রামগাড়ি দেখা যায় না। সেই কবে থেকে ঘোড়ায় টানা ট্রাম দিয়ে যাত্রা শুরু। এখন তো ইলেকট্রিকে চলে। ট্রামগাড়ির বয়স কবে 100 পেরিয়ে গেছে? এখন 151 বছর। ট্রামগাড়ি তোর 150 বছর, ট্রামগাড়ি তুই বুড়ো। কোমর খানা আলাকর ঝাকর, মুখ খানা থুর থুড়ো। টিকির টানে 40-50, তাই এত হাঁসফাঁস। একটুখানির বাদলা হলেই নৌকো হয়ে যাস। ট্রামগাড়ি তোর বিভিন্ন ভয়, জোর শুধু একখানে, তেল খেতে যে নেই রুচি তোর, সেটা সবাই জানে। এই ট্রামগাড়ি কলকাতা থেকে উঠে যাওয়ার ঘোষণা শোনা গেল কদিন আগে, কিন্তু আবার 22শে অক্টোবর 2024 থেকে ট্রামের দুটি রুট চালু করার কথা ঘোষণা করা হলো, গড়িয়াহাট থেকে ধর্মতলা আর শ্যামবাজার থেকে ধর্মতলা। আরেকটি অদ্ভুত সমাপতন। ট্রাম পরিবহনের ইতিহাসে একজন মাত্র মানুষ ট্রামগাড়ি চাপা পড়ে মারা যান। তিনি আর কেউ নন, আমাদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। তার একটি ছিল 22শে অক্টোবর, যে তারিখে পুনরায় কলকাতার বুকে ট্রাম চলা ছাড়পত্র এলো। কলকাতার আরেকটি গর্ব করার মতো জিনিস পাতাল রেল। সারা ভারতের মধ্যে সর্বপ্রথম পাতাল রেল চলে এই কলকাতাতে। মাটির নিচে সাই 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 ছুটছে পাতাল রেল। আইরে খোকা আইরে খুকু, দেখবি কি তার খেল। চল না দেখি কেমন করে পেটের ভিতর মানুষ ভরে, বাজিয়ে বাসি ছুটছে জোরে হার মানে স্বপ্নের। মাটির নিচে সাই 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 ছুটছে পাতাল রেল। মাটির নিচে সাই 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 ছুটছে পাতাল রেল। উপরে আর চায় না চলার লাইফ হলো হেল। উপরে রোজ একই খেলা, বাস মিনি বাস টেম্পো ঠেলা, ডুবছে জ্যামি সারা বেলা, হয় বুঝি হট ফেল। মাটির নিচে সাই 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 ছুটছে পাতাল রেল। কলকাতাতে শুধুই কি যানবাহনের সমস্যা, আছে আরো হরেক রকম সমস্যা। মিছিল মিটিং এর সমস্যা, ফুটপাত দখলের সমস্যা, ভাঙা রাস্তার সমস্যা। মানুষ চলে রাস্তা জুড়ে, ফুটপাতেতে দোকান, শোকেস জুড়ে দোকান, যাদের কি করে লোক দোকান, সামনে চলে রিক্সা আর পিছনে তার মোটর, ঠেলার পিছে ট্রাম চলেছে আর পার্টির লেজে ভোটার, বাড়ির ওপর ট্যাক্স বাড়ে,
জানি কোন দোষে খাঁচার ভিতর লম্বা পায়ে জিরাফ চলে শেখা ঝুঁটি বাঁধা কাকাতুয়া বলে নানান কথা শিম্পাঞ্জি খায় শেখা দোল গাছের ডালে বসে মাখছে ধুলো হাতির ছানা দেওয়ালে গা ঘষে সিংহরা সব হরিণগুলো ছুটে বেড়ায় মাঠে মরার মতো ঘুমিয়ে থাকে কুমিররা সব ঘাটে ভাল্লুকেরা হঠাৎ নাকি কেঁপে ওঠে ঝড়ে চেঁচিয়ে ওঠে শেয়ালরা সব খাটের সমস্যারে স্কুল বাসেতে গল্প শুনি রমা পাড়ার কাছে ওরা নাকি কদিন আগে চিড়িয়াখানায় গেছে ভাবছি বসে সেসব কথা সামনে খুলে বল মা বাকারে বসে আছিস পড়ার আবার কই পড়ার শেষে ছুটি ছুটি দাদুর কাছে যাই চিড়িয়াখানায় নিয়ে যেতে বলো না দাদু ভাই যা কিছু মা করতে দেবে সবটা করে নেব ও দাদু ভাই এই রবিবার চিড়িয়াখানায় যাব শীতকালে শুধু কি গড়ের মাঠ আর সার্কাসই দেখতে পাই কলকাতায়, আরেকটা মেলার জন্য আমরা সবাই মুখিয়ে থাকি। সেটা হচ্ছে বই মেলা, বই মেলা, বই মেলা, বই দিয়ে ভরা